কথা জীবনের সুর 98.8 FM। আমন্ত্রণ সবাইকে আমাদের আজকে ফেসবুক লাইভে উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। যদিও আজকে আপনাদের সঙ্গে রূপক রয়েছি এবং রূপকের সঙ্গে থাকে জনপ্রিয় কথা বন্ধু নূপুর। তার পরিবর্তে আরও একজন জনপ্রিয় কথা বন্ধু আছে আমাদের সঙ্গে অধরা। না, এটা কিন্তু ভুল বললা যে জনপ্রিয় কথা বন্ধু নূপুর ঠিক আছে, কিন্তু মানে অধরার জন্য এটা পারফেক্ট না। কে বলেছে? কারণ অধরা সাধারণ, ঠিকই আছে, নট জনপ্রিয়। আচ্ছা, যাই হোক, তুমি কেমন আছো আজকে? আজকে ভালো আছি, কিন্তু আসলে ভালো আছি কিনা জানি না, কিন্তু বললাম ভালো আছি। মানে কেন জানো না? মানে না জানার পেছনে একটু কারণটা জানতে চাই। নিজেই জানি না। তাই? তুমি আদৌ অধরা তো? আমার একটু সন্দেহ মনে হচ্ছে। মানে অধরা সবসময় বেশি কথা বলে আছে। না, সেটা না, যে তুমি আদৌ অধরা কিনা আমার সঙ্গে লাইভ করছো, নাকি কোনো মানুষ কোনো পার্সন আমার সঙ্গে লাইভ করছে, সেটা আমার একটু জানার ইচ্ছা আছে। না না, আমি অধরা আছি আপনাদের সাথে আজকে। যদিও আজকে নূপুরের আসার কথা ছিল, কিন্তু নূপুর আজকে নেই। যাই হোক, কোনো কারণবশত মেবি অসুস্থও হতে পারে, তো সেখান থেকে আজকে, যদিও আজকে হচ্ছে সিনেমালাতে আমার আসার কথা ছিল না, 2 মিনিট আগে সিদ্ধান্ত, রাইট? যাই হোক, কি অবস্থা তোমার সব মিলিয়ে? আমার তো অবস্থা ভালো। জিজ্ঞেস করা বন্ধুদের অবস্থা কিরকম? যারা দেখছেন আমাদেরকে ফেসবুক লাইভে, তাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে কি ভাবছেন এবং কি ভাবনা চিন্তা চলছে, তাছাড়া আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সমস্ত কিছুই কিন্তু লিখে জানাতে হবে আমাদের আজকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। অধরা, তুমি কি জানো আজকে সঠিক দিন তারিখ? আজকে কি বার বলো তো? আজকে মঙ্গলবার। তাই? আমি তো ভাবছিলাম যে তুমি মনে ভুলেই গেছো যে আজকে কি বার। আমার হয় মাঝে মধ্যে সমস্যা হয়, মানে যখন ধরো ওই মনের আয়নায় যখন বসি তখন মানে ঠিক থাকে, কিন্তু যেদিন পরের দিন তো আবার মন মাঝি, তাই না? তো মো দিয়েই শুরু, মনের আয়না মন মাঝি প্রায় সেম সেম কাছাকাছি যাই, কিন্তু যদিও তো মাঝে মধ্যে আমি মন মাঝিতে মনের আয়না বলে ফেলি। একবার তো কি হয়েছে, মনের আয়নাতেই মন মাঝির পোস্ট দিয়ে দিয়েছি, মানে আমার তো মন মাঝি শুক্রবার, কিন্তু বৃহস্পতিবারের দিন আমি মন মাঝির পোস্ট দিয়ে দিয়েছি মনের আয়নায় শোয়ে। তো পরে কেউ একজন কমেন্ট করেছে মন মাঝির হচ্ছে যে শিডিউল কখন চেঞ্জ হলো। তো পরে আমি ভাবলাম শিডিউল চেঞ্জ হয়েছে, মানে পরে নিজে দেখে নিজেই ভুল করেছি, এরকম গোলমাল হয়। আচ্ছা, আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটা বলতে চাই যে জীবনে দুটি পথ, হয় মেনে নাও, না হয় পরিবর্তন হও, বা কিংবা পরিবর্তন করো। তুমি কোনটা বেছে নিবা? আমার মনে হয় যে দুটোই করা উচিত, কারণ হচ্ছে মেনে নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। মেনে নিয়ে পরিবর্তন করা, যদি সেটা বলতে চাও যে কিভাবে, তাহলে সেটা আর একটু ডেফিনিশন আছে, আমি জানতে চাই একটু। তবে দেখে নাও আগে যে কোনো বন্ধুরা যুক্ত হয়েছে কিনা। না, বন্ধুরা তো যুক্ত হবে আমাদের সঙ্গে, তাদের কমেন্টস গুলো পড়বো। তবে বলতে চাই, আপনারা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, লিখতে যাচ্ছেন, অবশ্যই জানান আপনাদের মনের কথাগুলো। আজকে কথা বলছি আমরা আপনাদের সাথে জীবনের দুটি পথ, হয় মেনে নাও, না তো পরিবর্তন হও, কিংবা পরিবর্তন করো। আপনি কোনটাতে বিশ্বাসী কিংবা কোনটা করতে আগ্রহী? তো ডেফিনেশনটা দিতে চাইলে দেওয়া যায়, কিন্তু একটু লং টার্ম হয়ে যায়, একটু কম, একটু সংক্ষিপ্ত শুনতে যাচ্ছি। আসলে মেনে নাও এবং হয় পরিবর্তন করো, না হলে মেনে নাও, তাই তো? তো মেনে নিয়ে আমি বলবো যে দুটোই করা উচিত, কারণ মেনে নিয়ে পরিবর্তন করা উচিত। ধরেন তোমার প্রশ্নটা কি ছিল জানো? প্রথম প্রশ্ন ছিল হয় মেনে নাও। তো আমাদেরকে সব পথেই নিজেকে হচ্ছে সাবলীল হতে হবে, আমাদেরকে সব পথেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা পারি না সব পথেই নিজেকে খাপ খাওয়াতে, পারি না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে আসলে সব পথেই আমাদেরকে খাপ খাইয়ে নেওয়া উচিত। তো ওই সূত্র ধরে যদি বলতে চাও যে মেনে নিতে হবে, কিন্তু ওটার কোনো রিয়াকশন, মানে উচ্চ রিয়াকশন দেওয়া যাবে না। তুমি সাইলেন্ট থাকো যে কোনো বিষয়ে। তুমি যদি বলো যে রিভেঞ্জ নিতে চাও, তাহলে সেটা সাইলেন্ট থাকা খুবই জরুরি। মানে সাইলেন্ট থেকে রিভেঞ্জ নেওয়াটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র। আচ্ছা, তোমার কথাতে আবার আসবো, আমরা একটু দেখে নিব কমেন্টস। আছেন আবু রাইহান চটলা কদমতলি থেকে, বলছেন খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা। আর এই ভালো লাগার পুরো ক্রেডিটটা আমি অধরাকে দিতে চাই। তুমি আছো বিধায় আজকে খুব ভালো লাগছে। এই শো হচ্ছে নূপুরের হচ্ছে যে মানে চাকচিককে হচ্ছে চকচক করে আর কি। মানে তুমি আজকে দেখেছো তোমাকে?
আজকে আমাকে একটু কেমন গ্লো করছে? বেশি গ্লো করছে ব্যাপার কি, কারণ আমি আমার ফেস তো এত গ্লো করে না অলওয়েজ টাইম। রূপকের তাই? সাথে সিনেমালায় এসেছিল ওই জন্য মনে হয় ফেসটা একটু বেশি হচ্ছে গ্লো করছে, কি যে বলি। মাসুদ রানা আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন জি নানা নানি? আমি ভালো আছি, কিন্তু আসলে ভালো আছি কিনা জানি না। তাই মানে বলতে হয় তাই বললাম নাকি? আচ্ছা, আজিজ বলছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম নানা কেমন আছেন? আচ্ছা, আমরা কি নানা নানি হয়ে গেছি অলরেডি নাকি? হতে পারে। আমার কলেজে আমার ফ্রেন্ডরা বলতো, আমার কলেজ ফ্রেন্ডরা আমাদেরকে মেয়ে বান্ধবীগুলোকে বলতো নানি, আমরা তখন ওদেরকে বলতাম নানা। তো বিষয়টা এরকম। আচ্ছা, তাই না? আরো লিখেছেন মারুফ আলী, আসসালামু আলাইকুম, আই এম তো অবাক, মানে আবার নুপুর দিদির পরিবর্তে কথা বন্ধু অধরা, আগমন শুভেচ্ছা স্বাগতম দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, এবং সকল শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে। কি বলবা মানে এটা এই যে হঠাৎ করে তোমার একটা পাওয়া, মানে সিরিয়াসলি সিনেমালায় আমি এর আগে সিনেমালা করেছি, কিন্তু হচ্ছে যে মানে রূপকের সাথে ডুয়েট করিনি বা নুপুরের সাথে ডুয়েট করিনি, একা একা করেছি, প্রক্সি দিয়েছি আর কি। কিন্তু এটা সুযোগ ফার্স্ট টাইম হলো। মানে এর আগে প্রক্সি দিয়েছো, আজকে গেস্ট আজকে। রুমন বলেছেন, নানি কেমন আছেন কি? কেমন আছেন জি? আচ্ছা, ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। সাজ্জাদ আলম বলেছেন, রূপক ভাইয়া অধরা আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, অধরা আপুকে অন্যরকম সুন্দর লাগছে, তাই বাংলাদেশ আফগানিস্তানে খেলা দেখতেছিলাম, নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গেই আমি আপনি চলে সত্যি আসলেন। কথা বলি, অন্যরকম সুন্দর না বলেন, বেশি ফর্সা লাগছে। কালো মানুষ ফর্সা হলো কি করে, এটা বলেন, না, ডিরেক্ট বলেন। মনে হয় এরকম যে ভয়ঙ্কর সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দরী, রাইট? না, এটা বলতে হবে, ডিরেক্ট বলতে হবে, সত্য কথা বলা, সৎ সাহস থাকতে হবে। যে অধরাপুতা কালো, তো কালো থেকে আজকে হঠাৎ ফর্সা হয়ে গেল কেন? এটা হচ্ছে আমাদেরকে যে ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে সেটার কামাল। তাই আবু রায়হান আরো একবার লিখেছেন, বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা হচ্ছে, এরই মাঝে মাঝে বলিয়েন জি নানা নানিরা, মানে আপডেট দিতে বলছে, অবশ্যই জানাবো আমরা, অবশ্যই দিব, সাথে থাকেন, আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে। আজিজ লিখেছেন, কি লিখছে দেখো, সবচাইতে ভালো লাগে অধরা নানিকে, দেখতে ভালো লাগছে। না না, এখানে রূপক বলেছে, রূপককে সবাই পছন্দ করে, ছেলে মেয়ে উভয়। মেয়েরা তো করবে তাই না, কিন্তু ছেলেরাও মানে মেয়েরা থেকে বেশি হচ্ছে দেখা যায় যে গুনতিতে পড়ে যায়, মানে ওনার ছেলে ফ্রেন্ড অনেক বেশি, মানে পছন্দের তালিকায় অনেক দেখা যায়। তুমিও কিন্তু কম কি বলে জনপ্রিয় না, তোমার জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া, আমরা যেখানে যাই অধরা আপু অধরা আপু। এটা না আসলে। মইনুর আলী বলেছেন, কেমন আছেন জি নানা? ও মাই গড, আজকে কি আমরা সত্যিকারই নানা নানি হয়ে গেছি নাকি বলতো? আজকে সবাই ওই চাপায় নানা নানি হয়ে গেছে। আরো আছেন আমাদের সঙ্গে সাকিব হাসান বিদ্যুৎ, ফাতেমানগর ত্রিশল ময়মনসিংহ থেকে, আজকে প্রথম রেডিও মহানন্দার সাথে যুক্ত হলাম। মোটেই না, সাকিব হাসান বিদ্যুৎ হচ্ছে কমেন্ট করে, বলেন যে হচ্ছে সিনেমালায় আজকে অধরাকে প্রথম দেখছেন। তাই হ্যাঁ। তারপরে ইসমাইল হোসেন আছেন আমাদের সঙ্গে, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, রাতেরও আকাশে তারারও মিতালি, মনেতে আমার সুরেরও গীতালি। তোমার কণ্ঠে পড়াবো প্রেমের মাল্যখানি, মনেতে আমার সোনালী সুর বাজে রূপালী। মানে সুন্দর একটা ছন্দ লিখেছে আর কি, কোন একটা গানের কথা লিখেছে। আপনি গান শোনার জন্য বলেছেন, মনে প্রাণে আছো তুমি, এই সিনেমা থেকে অ্যান্ড্রু কিশোর ও কনক চাঁপার কণ্ঠে। আমাদের দেশি অ্যান্ড্রু কিশোর, ওনার কণ্ঠ হচ্ছে শুনতে পারেন। অধরা যে গান করতে পারতো এটা আমি জানা ছিল না, ও ইনস্ট্রুমেন্টে কলেজে গান করেছে, আজকেই শুনলাম প্রথম। হ্যাঁ, এটা তো আজকে অধরার কণ্ঠে দুটো লাইন আমরা শুনবো। না না না, গান শুনলে কিন্তু আমি এখান থেকে বিদায় দিচ্ছি না। অধরা হচ্ছে বাথরুম সিঙ্গার। আচ্ছা, আমরা একটা বাথরুমের ব্যবস্থা করছি এখানে, ঠিক আছে। এরপরে আছেন ইসমাইল হোসেন আরো একবার, নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না, জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনিও কারোর কাছে অতি মূল্যবান। অলরাইট, কমেন্টস পড়ো, তুমি গেস্ট মানে বসে থাকার জন্য না। বাউল সাদিকুল আছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বাউল সাদিকুল বলছিলাম, বুঝতে পেরেছি আপনার নামটা দেখে, রেডি মোহন একজন শিল্পী। আচ্ছা, মেবি হয়তো। অনেক শুভকামনা আপনার জন্য, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভালোবাসা নেবেন। সাকিব হাসান বিদ্যুৎ, শুভরাত্রি। এত তাড়াতাড়ি কয়টা বাজছে? এত তাড়াতাড়ি ঘুম চলে এলো আপনার? তারপরে আছেন আমাদের সঙ্গে ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, রোমান্টিক ভাইয়া ও বেসি কিউট আপু কেমন আছেন? বেলি ফুলের শুভেচ্ছা। বেলি ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য থ্যাংক ইউ, আমার পছন্দের ফুল। তুমি কিউট আমি জানি, কিন্তু এতটা বেশি কিউট এটা জানা ছিল না। এটা আমি আজকে প্রথম জানলাম, বেশি কিউট। জান আমার জান এই সিনেমা থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান শুনতে চেয়েছেন। এত বড় পৃথিবী, আমার একটা মনের মানুষ নাই। ওকে, বলো। তো এই এসবি বাউল আছে, সাদিকুল, আসলে রেডি মোহনদার কথা বন্ধু যতজন আছে সবাই সকলেই সুন্দর, সকলেই কথার গুরু,
কথাগুলো শুনলে আসলে প্রাণ জুড়িয়ে যায়, বিশেষ করে রূপকের কথা শুনলে না সবার তুমি প্রাণ এটাকে জুড়িয়ে আমাকে যায়। পাম দিচ্ছ আমার প্রোগ্রামে। সিরিয়াসলি আমি সত্যি কথা বলি, আমি হতে পারি হচ্ছে রেডিও মহানন্দার কথা বেস্ট বলতো। আরজে, রাইট? বেস্ট আরজে। না না না, এটা তকমা আমাকে কেউ দেয় না এখনো, না। এখন অব্দি রূপকেই আছে। তো আমি চাই না এখন রূপকের জায়গাটা রূপকেরই থাকুক, আমি সেটা নিতেও চাই না, কারণ এটা ভালো লাগে। না ঠিক আছে? কেউ কারো জায়গা নিতে পারে না, হ্যাঁ। দেন ভালো লাগা কাজ করে তো যে বেস্ট আরজে তো তুমি, না নিজে নিজে আরজের বেস্ট আরজে বললে তো হবে? তুমি কি করে বললা যে না, আমি? আমি যতটুকু জানি এবং শুনি তুমি বেস্ট আরজে ক্যাটাগরিতে আমি পুরস্কারও এখন এটা পেয়েছো। সত্যি কথা বলি আপনাদেরকে, আমি তো ফিল্ডে মাঝে মধ্যে হচ্ছে রেকর্ডিং এর জন্য যাই, ফিল্ড ওয়ার্কে যখন যাই আমরা, আমি যাদের সাথে যাই আপনারা যদি তাদেরকেও জিজ্ঞেস করেন এসে, তো তারাও একই কথাই বলবে আমি যেটা বলবো এখন। আমি ফিল্ডে যাই, সবাই বলে ও আচ্ছা রূপক ভাইয়ের এই রাত তোমার আমার, তো আমরা শুনি রূপক ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর, অনেক গুছিয়ে কথা বলে, বলেন কার নাম বলবো? তুমি কি পাম দিচ্ছ আমাকে? সিরিয়াসলি এটা সত্যি তুমি কথা। রেলের চাকাকে পাম দিল যা না দিল তা, No, ঠিক আছে? এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট। ওকে, আমরা আরো একটু কিছু কমেন্টস পড়ে নিতে চাই, পড়ো। জুয়েল কই কাগই, জুয়েল রানা আছে, হ্যালো ভাইয়া নাপু কেমন আছেন? আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? পড়ো। আর হচ্ছে আবু রায়হান বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে অধরা আপুর স্কাপ করা খুব সুন্দর হয়েছে, নাকি বলেন না? না, তাই সেটা আপনারা তো অধরা আপু অলওয়েজ টাইম স্কাপটা সুন্দর করেই পড়ে, কারণ এটা তার অভ্যাস হয়ে গেছে। বলো, প্রতিদিন তুমি যে কাজটা করবা সেটা যখন রেগুলার প্রতিদিনই কন্টিনিউয়াসলি করতে থাকবে, তখন সেটা বছরের পর বছর করতে গেলে ওটা সুন্দরই হয়। আর যে কাঞ্চন বলেছেন রূপক ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি আমরা, আমি এবং দুজনেই ভালো আছি। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে লিখতে হবে অবশ্যই। সাকিব হাসান বিদ্যুৎ, আপুকে আমার পক্ষ থেকে জানাই একগুচ্ছ টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। লাল গোলাপ আমার তুমি কি শুভেচ্ছা নিয়েছো না নাওনি? শুভেচ্ছা নিলাম, কিন্তু লাল গোলাপের বদলে হলুদ গোলাপ দিলে বেশি ভালো লাগতো। এখন যেটা দিয়েছে সেটাই নাও না তুমি। না নিয়েছি তো। আচ্ছা, এসবি বাউল সিদ্দিকুল বলছেন, আমাদের সাদিকুল বলছেন আসলেই কথা বন্ধু যারা আছেন সকলেই কথার রাজা, কেউ কাউকে ছাড়িয়ে নয়, খুব ভালো লাগে, খুব মজার একটা অনুষ্ঠান, সবার জন্য দোয়া এবং শুভকামনা। শুক্রিয়া, আপনার হচ্ছে যে আমাদের সাথে থাকুন এবং সবসময় সাথে থাকুন। আর বাংলাদেশের আর আফগানিস্তানের যেহেতু খেলা হচ্ছে, আর বাংলাদেশ হচ্ছে ব্যাট করছে এই মুহূর্তে, উইকেট পড়ে নাই, 3 ওভার 4 বলে হচ্ছে 32 রান করেছে। তো আপনারা নিশ্চয়ই খেলা দেখছেন, মেবি ওই জন্য হয়তো আজকে শ্রোতা বন্ধুরা কম আছে। এরকম হয় জানো, যেদিন তোমার হচ্ছে আর্জেন্ট করার মুড থাকবে, ভালো একটা মুড থাকবে, সেদিন হচ্ছে এরকমই হয়। নেক্সট গত হচ্ছে শনিবারের দিন আমার সাথে এরকম হয়েছিল। এরপরে আছেন আমাদের সঙ্গে আনোয়ার আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে আসলাম আপনাদের রাতের লাইভে। লাইভ তো রাতেই হচ্ছে, ওই জন্য তো হচ্ছে লাইভে রাতেই হচ্ছে, রাতের লাইভে তো আসবে। হ্যাঁ, তবে কেমন আছেন আনোয়ার আলী অবশ্যই লিখবেন আমাদেরকে লিখেছেন কে যেন আব্দুল করিম, প্রিয় ভাইজান কেমন আছেন? আমি নাটোর সদর নিচা বাজার থেকে দেখছি, আপনার প্রোগ্রাম নিয়মিত দেখা হয়, দেখছো? না ধন্যবাদ, শুধুমাত্র আমার প্রোগ্রাম দেখা হয় না, ইভেন প্রত্যেকেরই প্রোগ্রাম দেখা হয়, ঠিক না আছে? আমি কখন আমার শোয়ে কমেন্ট পাই না ওনার। এটা কে কমেন্টস করছে আমাদেরকে? ও প্রিয়া আক্তার, ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া এখন বাড়িতে। আপনার কি পরিবর্তন করতে চান? রূপক তোমাকে বলেছে? তুমি কাকে বলেছো? আমাকে বলেছো নাকি রূপককে বলেছো? প্রিয়া তুমি অবশ্যই পরবর্তী কমেন্টে বলো যে তুমি কাকে বলেছো, আমাকে নাকি রূপককে? আনোয়ার আলী বলেছেন এতদিনে আমার মনের আশা পূরণ হয়েছে, আপনাদের স্টুডিওতে গান গেয়ে এসেছি 13 তারিখ। ও আচ্ছা, ভালো তো। কেমন অনুভূতি, কেমন দেখলেন অবশ্যই লিখুন আমাদেরকে। পরবর্তী কমেন্ট। আচ্ছা, বাংলাদেশ কি আজকেও আমাদের হতাশা করবে? বলতে পারছি না, গতদিন ভালো মানে বেশ সুন্দর করে হতাশ করেছিল, আজকে দেখা যাক। আমরা তো হতাশার জন্য বেশি জনপ্রিয়, তাই না? তারপরে আছেন আমাদের সঙ্গে আনোয়ার আলী, বড় ধন্যবাদ রেডিও মহানন্দাকে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। রেডিও মহানন্দা মানুষের কথা বলে, মানুষের মনের কথা তুলে ধরে, তো আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য রেডিও মহানন্দা আছে, তাই না? অবশ্যই। আপনি বলেছেন সবসময় রেডিও মহানন্দা পাশে থাকতে চাই। মাসুম লিখেছেন আমি সৌদি আরব থেকে নতুন বন্ধু হতে চাই। তো আপনি নতুন বন্ধু, আমরা রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিচ্ছি আপনাদেরকে রেডিও মহানন্দায়। থাকুন ঠিক আপনি আমাদের সাথে। তুমি একটা কনফিউশন ছিল না, সেই কনফিউশনটা দূর করবে একটু পরে। আচ্ছা, তারপরে আমাদেরকে লিখেছেন আবু রাইহান, অনেক কথা কোথায় গেল, অনেক কথা হলো অধরা আপু, মুখে একটু গান শুনতে চাই। রাইট, এইটা যে রূপক শুরু করবে আমি শেষ করব, ঠিক আছে? তখন হবে। আজকে তোমার কণ্ঠে আমরা গান সিরিয়াসলি শুনবো। মানে রূপক যে মানে ওই ধরনের গান আমি বললাম না, আমি বাথরুম সিঙ্গার ওই রিমেক মানে একটা লাইন বলতে বলতে আরেকটা গানে চলে যায়, এরকম আমরা সেটাই শুনবো, আমরা 5 মিনিট হয় শুনবো না। এই যে কেউ যখন বলে তখন আমি তার সাথে সাথে শুরু করি আর কি। আব্দুল্লাহ আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম, দিনাজপুর থেকে দেখছি, মহানন্দার প্রথম সদস্য। ওকে, আপনার জন্য অনেক ভালোবাসা। মানে আজকে তিনি প্রথম
আমাদের লাইভ দেখছেন এমনটা বোঝাতে ও চেয়েছেন। আচ্ছা, আপনাকে স্বাগত রেডিও মহানন্দা পরিবারে এবং রেডিও মহানন্দা সকল অনুষ্ঠানের সাথে। তুমি বলছিলে না যে তোমরা কি পরিবর্তন চাও, কার কাউকে হতাশা করেনি, ঠিক আছে? দুজন কি বলো, এবার তোমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমি মানে প্রশ্নটা কি ছিল এর আগে প্রিয়া? তুমি কি প্রোগ্রাম করতে না কি পরিবর্তন করতে চাও, মানে প্রশ্ন ছিল আপনার কি পরিবর্তন করতে চান? প্রিয়া, আমি যদি পরিবর্তন করতে চাই, আমি চাইবো উপরওয়ালা আমাকে আরো ধৈর্য দিক, আমার রাগ জেদটা একটু কমিয়ে দিক, আমি এটাই পরিবর্তন চাই। আর আমি পরিবর্তন চাই আমার হৃদয়টাকে যেন পাথরের মতো করে দেয়, কারোর প্রতি যেন কোনো ফিলিংস না থাকে। হ্যাঁ প্রিয়া, একটা কিন্তু হচ্ছে কথা আছে, রূপক আজকে অনেক ভাবে মানে ওর হৃদয়টা ভেঙে চুরে খান না, খান। তুমি আর বিস্তারিত যেও না, ভিতরে যেও না, ঠিক আছে? গেলাম না। এরপরে আমাদেরকে লিখেছেন কে যেন, গান গেয়ে অনেক মজা পেয়েছি। মজা পাওয়া যায়, ভালো লাগে না মানে খুব মজা, মানে আনন্দ পেয়েছে, মজা পেয়েছে যেটাকে বলে। সাকিব হাসান বিদ্যুৎ বলেছেন রেডিও মহানন্দার প্রধান যিনি, তার নাম জানতে চেয়েছেন। আমাদের রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন মোহাম্মদ হাসিব হোসেন, আমাদের স্টেশন ম্যানেজার হচ্ছেন আলেয়া ফেরদৌস লিজা, এবং আমাদের সহকারী স্টেশন ম্যানেজার হচ্ছেন মোহাম্মদ রেজাল করিম টুটুল। আমি কি আর কিছু বলবো? আমি বলে দিলাম সবটা, কারণ পরে আরেকটা বাকি আছে। আরেকটা কি? ইউ। না, আমি তো ইউ অলসো। আচ্ছা, এরপরে আছেন জুয়েল রানা বলছে আপনারা কোথা থেকে বলছেন? তুমি কোথা থেকে, মঙ্গল গ্রহেতে আছো না পৃথিবীতে আছো বলো? আমি এখন পৃথিবীতে এবং বাংলাদেশ থেকে বলছি, মানে চাঁপাইনবাবগঞ্জ থেকে লোকেশন বলছি। জানতে চাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জের অক্ট্রয়ের মোড় বেলেপুকুর থেকে আমরা লাইভে আছি আপনাদের সঙ্গে। তারপরে আছেন আব্দুল করিম, রূপক দা দা, আচ্ছা রূপক দা বলেছে তোমাকে। আমার রাজশাহীতে আপনার চায়ের দাওয়াত অনেক আগে থেকে চিঠির খামে পড়ে আছে। তাই চলে আসবো কোন একটা সময় অধরাকে সাথে নিয়ে, ঠিক আছে? তুমি গত রবিবার চলে যেতে পারতে আমার সাথে, আমি তো গত রবিবারই গেছিলাম। কোথায়? রাজশাহীতে। তাহলে তো আমি তোমার সাথে আমিও ভাগ মানে লাগাতাম। আমি রবিবার সকালে এসে নেমেছি 7:30টায়, আর আমি গিয়েছি সকালে হচ্ছে কি পরিমাণে ক্লান্ত ছিলাম তোমাকে বলার কথা নয়। 7:30টায় নেমে গোসল করে খাওয়া দাওয়া করে এসে 9টায় অফিস করেছি। আচ্ছা, এরপরে আছেন আমাদের সঙ্গে কে যেন, এসপি বাউল সাদিকুল। লিলুয়া বাতাসে মানে নিথুয়া বা কোন একটা গানের কথা বলেছে, পড়ো। আচ্ছা তুমি পড়ো এটা। লিলুয়া বাতাসে প্রাণ না জুড়ায় রে, ঠিক তেমনি আমার প্রিয় দাদু এবং আমার স্নেহের ছোট বোন দুজনের কথা শুনে ভঙ্গিমা দেখে সত্যি আমি আপনাদের মাঝে হারিয়ে গেছি। হ্যাঁ, অধরা একটু ভঙ্গিমা করে কথা বলে, খুবই ঢঙ্গি আমরা বলি যেটাকে। সিরিয়াসলি আমার হাত পা ছড়াছড়ি করে কথা না বললে ভালো লাগে না। আমি একটু সাবধানে থাকবো। থাকো সমস্যা নেই। আবু রায়হান লিখেছেন অধরা আপু এই পথ যদি না শেষ হয়, এই গানটা একটু করবেন, উত্তম কুমারের। বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একটা হাততালি হবে। আমি সত্যি একদম আমি শিহরিত হয়ে গেছিলাম। আমি বললাম শুনছিলাম প্লেব্যাক থেকে মনে হয়। কি পরিমাণে বাম দিচ্ছে তোমার মতো, আমিও রেলের চাকা না। শামসুন হক আমাদেরকে লিখেছেন আপু গান শোনান তুমি আমার এমনই একজন, বলো। সাথী নামের এক আচ্ছা, মিনিটে এটি উৎসর্গ করলাম। বলো তুমি আমার এমনই একজন। তুমি গান শুনলে আমার কান্না পাই। সাকিব হাসান বিদ্যুৎ ধন্যবাদ আপু ও ভাইলা, ওয়েলকাম। রুহুল আমিন বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি মানে আমরা। আমাকে চোখে লাগলো না, ঠিক আছে কোনো ব্যাপার না। তাই তোমাকে লিখছে কি জানো, ঢঙ্গি আপু। এটা তো রুহুল ভালো করে জানে। চোখে কি পড়ছে এবার? হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা রুহুল? অবশ্যই লিখতে হবে, মনের কথা আছে আমাদের সঙ্গে। বাউল সাদিকুল, আপনাদের রেডিও মহানন্দায় আমার একটা গান খুব পপুলার হয়েছিল। কই 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 উপরে চলে গেছে তো। কই ও আমার নিজের লেখা গান, নিজে সুর করা, গিয়েছিলাম হারঘে কান্টার গহিলে, রাইট? এই সেই ফেমাস গান, তাই তো? হ্যাঁ, আমি তো জানতামই না। আরে আল্লাহ, আমি এই গান যখন শুনি, ফার্স্ট টাইম যখন শুনেছিলাম, সুবহানাল্লাহ, আমার গান মানে হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল। দেখো তোমার প্রশংসা শুনবো এবার। মারুফ আলী বলেছেন 4 নাম্বার হলো রেডিও মহানন্দা সুপারস্টার রূপক দাদা, বাকি নাম্বার হলো নাম্বার 1 কথা বন্ধু অধরা দিদি। এটি বললেন না কেন? ইয়েস। না না না, 4 নম্বর আমি না, আমার এখানে তালিকায় আমার নাম আসার কথা না। কি বড়ি ঠিক আছে, পরিমাণে কথা বলে। অধরা ইজ এ ফার্স্ট আরজে এন্ড কমিউনিটি রেডিওর আর হচ্ছে বেস্ট আরজে, রাইট? রুহুল আমিন আরো একবার আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা, রুহুল আমিন না হাত তালি দিয়েছে, লেকিন কিউ তোমার গান শুনে দারুণ বলেছে ইসমাইল। কই
কোনখানে এই যে দেখো, বলেছে? এই যে দেখো, তো গান শুনে বলেনি, আমাদেরকে কি দেখে শুনে? বলেছে। তাই নাকি? হ্যাঁ। আমার কমেন্ট পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে। তারপর হচ্ছে আপু আজকের মতো বিদায় নিলাম, একটু খেলা দেখছি, ভালো থাকবেন দুজনে, আল্লাহ হাফেজ। তো খেলা দেখতে দেখতেই তো আমাদেরকে দেখা যায়, আমরা তো আপডেট দিচ্ছি তাই না। 39 রান হয়েছে 4 ওভার 5 বলে, উইকেট তো পড়ে না এখনো যদিও। তুমি বলো তোমার কি পরিবর্তন করতে চাও তুমি? আমি তো বলেই দিয়েছি অলরেডি, কি বলেছো? তোমাকে ধরে পিটাবো, এটা আমি পরিবর্তন করতে চাই। এটা কখন বললা? আচ্ছা প্রিয়াকে তো বলো না যে তুমি তোমার কি পরিবর্তন করতে না, চাও। বলেছি যে আমার হৃদয়টা যেন কি বলে ও কঠোর হ্যাঁ, হয়ে যায় এবং পাথর দিয়ে কঠোর তৈরি হয়ে হয়। যায়। আমাদেরকে তাহলে আর কে তো- টুটুল ভাই দেখছেন, কিন্তু আমরা তাদের মনের কথা একটু প্রত্যাশা করছি। কোনখানে দেখলা তুমি? দেখো। আর কে টুটুল আমি আসি তো ওই জন্য আজকে আর কমেন্ট করবে না, মানে আর কে টুটুল আমি যেখানে থাকি সেখানে কমেন্ট করে না। তুমি যেখানে আমি সেখানে। তারপরে তারপর কি? শফিকুল ইসলাম শফিক লিখেছেন কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা শুধু যুক্ত হলে হবে না, যেহেতু অধরা আছে একটু বেশি বেশি কথা বলতে হবে, ঠিক আছে? কথা বলছি আজকে আপনাদের সাথে কোন টপিকটি নিয়ে বলো তো? জীবনে দুটি পথ, হয় মেনে নাও নয় পরিবর্তন করো। এটা দুটি পথ কেমনে হয়? আরো অনেক পথ আছে। বলো তোমার কাছে ধরো জানতে চাই। না, আমি বলতে চাই যে তোমার মানে তো এই দুইটার মধ্যে তোমার কি মনে হয় যে তুমি কি করবা? মানে তুমি আজকে যে টপিকটা দিয়েছো এই দুটো টপিকের মধ্যে তোমার কি অপশন বলো? তুমি কোনটা করতে যাচ্ছ? আমি তো বলেছি দুইটাই করব, মানে মেনে নিয়ে পরিবর্তন হ্যাঁ, করবা, তাই? মেনে নিয়ে সাইলেন্ট থাকবো, দেন হচ্ছে যেটা করার সেটা করব আমি। আচ্ছা লাইভ শেষ করি, পরিবর্তনই করি, তারপর আমরা দেখছি। হ্যাঁ পরিবর্তনই করব, কিন্তু করব। রুহুল কি লিখছে এটা? রূপক ভাইকে আজকে এত খুশি লাগার কারণটা কি? সিরিয়াসলি খুশি? এটা জাস্ট তোমাদেরকে ক্যামেরা দেখাচ্ছে তাই? তাই মানে ক্যামেরা দেখাচ্ছে, মানে ক্যামেরা দেখাচ্ছে শুধু নাকি? ক্যামেরা শুধু ও দেখাচ্ছে। আচ্ছা। টুটুল ভাইয়া জানে আর আমি জানি, মুনাকে আজকে হাসাতেও পারিনি। একসময় আমি বললাম ইয়া আল্লাহ রূপক ভাই আপনার চোখের পাপড়ি উপরে উঠে গেছে, মানে আমি তুমি এই সূত্রটা অন্য কারোর উপরে অ্যাপ্লাই করেছিলা, রাইট? এর আগে হ্যাঁ এর আগে জয় ভাইয়ার উপরে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু জয় ভাইয়া হাসে নাই, ঠিক আছে? কিন্তু আজকে রূপক হেসেছে। আমি যখন ওকে বলছি, মানে হাসানো ট্রাই করছি আমি আর টুটুল ভাইয়া, তো আমি বলছি ইয়া আল্লাহ রূপক ভাইয়া আপনার চোখের পাপড়ি তো উপরে উঠে গেছে, ওখানে হেসেছে। এটা হচ্ছে- অসীম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই মাত্র যোগ দিলাম, খুব ভালো লাগছে। ধন্যবাদ অসীম আমাদেরকে লিখার জন্য। ভাইয়ার সঙ্গে তো কিউট আপু রয়েছে, অনেক বেশি কিউট রোমান্টিক আপু, রাইট? আমি লিখছিল নাকি সবাই। বেশি কিউট, এটা আমি আজকে প্রথম জানলাম যে আমি বেশি কিউট, আমার জানা ছিল না আজকে। এখন হচ্ছে যে আমরা যেহেতু প্রায় অনেকক্ষণ কথা বলে ফেলেছি, হুম। তো শেষ মুহূর্তে এসে বলো কি বলবা, একটু গান টান গেয়ে দাও। কি লিখছেন শামিম, একটু পড়ে নি কমেন্টসটা। আজকে তোমার কণ্ঠে একটা গান শুনি না, আরেকটা। তুমি শুরু করো, আমি শেষ করবো। আমার তো তোমার মতো অত গান মনে থাকে না, আমি তো বললাম না যে বাথরুম সিঙ্গার উড়াধরা রিমিক্স গাই, তাই যখন যেটা মনে পড়ে আর কি সেটা মানে বলে ফেলি। দেখো দেখো তুমি কি লিখছে এটা দেখো। বাহ আরএম এর দুই বেস্ট আর যে কি আমি কি ঠিক বললাম না? একটু কারেকশন করতে চাই, রেডিও মহানন্দার একমাত্র অনলি ওয়ান বেস্ট আর যে আরজি অধরা। আমি ভাই না এটা আমি তাও একটু হলেও মানবো যে না দুই বেস্ট আর যে যদি বলেন তাও একটু মানবো, কিন্তু ওই সিঙ্গেলটা শুধুমাত্র আমার উপর তপকাটা দেওয়া হবে এইটা তো আমি মেনে নিব না, কারণ এটা কেউ মানবে না। আপনি বলেন যে হচ্ছে আমি যেখানে হচ্ছে রূপক ভাইয়ের ফ্যান ফলোয়ার আপনাদের মতো, সেখানে আমি কি করে বেস্ট হই? আমি তো মানে আমি বেস্টও যদি হই সেটা উনার থেকেই পাওয়া, তাই না? মানে এই বিষয়ে উনি আমাকে স্বাবলম্বী করিয়েছেন। আচ্ছা আমি কি আরো একটা কথা বলবো? হ্যাঁ আমিও তো তোমার ভীষণ ফ্যান, তাহলে এখন কি বলবো বলো? না এটা তো কেউ জানে না, কিন্তু তাই। সবাই জানে যে আমি রূপক ভাইয়ের ফ্যান। সাদ্দাম হোসেন স্বাধীন বলেছে হাই ভাই আয়ন আপু, কেমন আছেন আপনারা? স্বাধীন ভাইয়া তো আমাকে আমাকে স্বাধীন। আমাকে ভুলিয়ে গিয়েছে। তাই তো এখন তোমাকে মনে করেছে, বলে দাও কেমন আছো? ভাইয়া আপনি কেমন আছেন বলেন তো আগে, আর আমাকে কেন ভুলে গেছেন এটা বলেন। স্বাধীন কি অবস্থা, কোথায় আছো একটু লিখতে হবে, খুবই চট জলদি। আছেন অসীম আমাদের সাথে। ভাইয়া আমি একটা গান শুনতে চাই, ময়নামতি নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, এই গানটি। তুমি কি পারো এই গানটা? না আমি শুনেছি কিন্তু গাই নাই কখনো। ভাই অধরা আপুকে একটি গান গাইতে বলেন, আরাফাত সামিম বলেছে। আমি তো গান গাইতে পারি না, রূপক শুরু করুক, আমি হচ্ছে শেষ করব আর কি। কোনটা? যে কোনো গান আর কি। তাই হুম। এরপরে আমাদের সঙ্গে আরো কে কে আছে একটু দেখে নিতে চাই, তারপরে তুমি বলো সারাদিন আজকে তোমার কেমন কাটলো? না আজকে হচ্ছে যে একটা কাজ হয়েছে যেটার জন্য ভালো লাগছে, কারণ কাজটার জন্য একটু মানে ছাড়পত্র লেগেছিলাম। দেওয়া হবে তাই? শফিকুল ইসলাম শফিক বলেছেন রূপক ভাইয়া দুজনেই মিলে একটা ডুয়েট গান করেন, গাও।
গান, ডুয়েট গান, হায় আল্লাহ কি বলেন, এটা কি নূপুর পেলেন? আমি তো নূপুর না। রূপক ভাইয়া শুরু করেন তো একটা গানগুলো যেগুলো পারবো আমরা। আচ্ছা, টুটুল ভাই আজকে আমাদেরকে দেখে একটা কমেন্ট শো করলো না? আমি আছি না ওই জন্য। না, হয়তো উনি কোনো কাজে ব্যস্ত মনে হয়। না, আমি আছি ওই জন্য। আমি তো বললাম আমি আছি ওই জন্য কমেন্ট করবে না। আমরা 9টা 6 আমাদের স্টুডিওতে আমরা 10 পর্যন্ত কি চালাবো না? আর একটু। হুম। তো শেষ মুহূর্তে একটা গান উপহার দিলেই তো হয়ে যায়। দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পর একসাথে, স্বাধীন বলেছে। হ্যাঁ, তোমাকে বলেছে এটা? এটা কিন্তু ঠিক বলেছেন ভাইয়া। এখন হচ্ছে যে রূপক আর অধরা একসাথে আছে, এটা মানে মানে ভাবতে ভাবতেই শেষ। মানে আসলে এটা তুমি হয় কি না। এটা ভাবছো যে দুইজন দুই প্রান্ত থেকে ভেসে আস্তে 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 হ্যাঁ, মধ্যখানে দেখা হয়েছে এখানে নাকি? এসে দেখা হয়েছে আচ্ছা। হঠাৎ করে, আসলে এটা হয়ে গেছে কাকতালীয়। রূপক আর অধরা যখনই এক জায়গায় হয়েছে ভাববেন, তখনই ভাববেন এটা কাকতালীয় হয়েছে। কিন্তু আমি নতুন তো করে। আজকে ভাবিনি যে তোমার সঙ্গে আমি ডুয়েট করব। না, আমি তো ওটাই বলছি যে এটা কাকতালীয় হয়ে গেছে না। সত্যিকারে আমার মনেও ছিল না, দেন প্রোগ্রাম শুরুর 2-3 মিনিট আগে একদম আমি তো মনে ওটাই হলো। বললাম যে রূপক আর অধরা এক জায়গায় হয়েছে, তার মানে এটা ধরেই নেবেন আপনারা যে এটা কাকতালীয় ভাবে, মানে হঠাৎ করে আর কি। এবং তুমি যদি ভিতরে না আসতে তা আমার মনেই হতো না। আমি তো চলে যাব বলে এসেছিলাম। স্বাধীন আরো একবার লিখেছে, আমি যশোরে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো কি বলবা? যশোর? হুম। ও তার পোস্টিং তো যশোরে এখন। আচ্ছা। সাকিব হাসান বিদ্যুৎ আসে, চমৎকার কথা। কোন কথাটা? আমার সব কথাই চমৎকার। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় শুধু, তারপর কি? বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় নামে জানি, হৃদয় জুড়ে নামে অথই আধার। আমি পারি না, তুমি আরেকবার বলো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। গাও। আমি আমার আর হয় না। গাইতে পারবে তো? যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। সত্যি এটা তুমি, অনেক কঠিন গান। এই কিন্তু- গানটা আমি আমার মায়ের কাছ থেকে শুনতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি প্লেব্যাক করলে বেশি ভালো হতো মনে হয়। না, কি যে বলে, আমি এই গানটা আমার মায়ের কাছ থেকে শুনতাম, মাঝে মধ্যে আমার গুনগুন করে গাইতো। তো আরো কয়েকটা গান আছে, যেমন এই জীবন তোমাকে দিলাম বন্ধু, কয়েকটা গান আছে বেছে বেছে আম্মাই কঠিন গানগুলো গুনগুন করে গাইতো। আচ্ছা, আমরা আরো কয়েকটা কমেন্টস পড়ে নিই। আছেন অসীম, আপনি বলেছেন ভাইয়া শুধু বকবক করে যাবেন না গান শোনাবেন। শুনলাম তো। অলরেডি অনেকগুলো গান আমরা শুনিয়ে ফেলেছি। হ্যাঁ। সাকিব হাসান বিদ্যুৎ আমাদেরকে লিখেছেন এবং বলেছেন দারুণ গান অধরার কণ্ঠে, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তারপরে স্বাধীন বলেছে চমৎকার, বাহ। থ্যাংক ইউ বিগ ব্রাদার। আব্দুল্লাহ বলেছেন ভাইয়া লাইভে এখন আমার, আচ্ছা তাই নাকি? নতুন সদস্য ওয়েলকাম, দুজনকেই, সঙ্গে থাকবেন এবং অনেক বেশি ভালোবাসা দুজনের প্রতি। সবাইকে স্বীকার করতে হবে যে দুজনেই রেডিও মহরণ দ্য বেস্ট, আজ অন্তত আমি স্বীকার করি। আচ্ছা, হ্যাঁ, এটা যদি রূপকের সাথে বলেন যে হ্যাঁ দুজনেই বেশ, তাহলে ঠিক আছে, এটা আমিও স্বীকার করব। কিন্তু শুধুমাত্র অধরা নাই, কারণ অধরা অনেক পরে এসছে, যেটা রূপক অনেক আগে থেকেই ফেমাস, তাই না? আগে আমার এবং বিষয়ে পরে বলেন। আসা নিয়ে কোনো কথা না। রূপক আগে থেকেই ফেমাস, তো এইখানে তো রূপক নিজেকে ছোট করতে পারো না তুমি। আমি মিষ্টি খাওয়াতে পারবো না ফেমাস বলে। তুমি মিষ্টি খাওয়াই না, তোমাকে চকলেট খাও। শফিকুর রহমান শফিক বলেছেন এক্সেলেন্ট অধরা আপু, রাইট। ও এক্সেলেন্ট রূপক ভাইয়া বলেছে। হ্যাঁ, তো তুমি তোমার খাও। পাশে তো তুমিও আছো না, নাকি? তুমি আমার নামটা কেন বলছো? তুমি সত্যি এত সুন্দর গান করতে পারো, এটা আমার ধারণাই ছিল না। কি পরিমাণে বাম দিচ্ছে, রিয়েলের চাকা নয় আমি। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই জানাতে হবে কিন্তু, ঠিক আচ্ছা, আছে? ঘড়িতে সময় রাত 10টা নয়, 9টা বেজে 10 মিনিট, কারণ আমরা 10টায় বিদায় নেব। তবে তার আগে লাইভ থেকে এখন আমরা বিদায় নেব। পড়ে নিতে চাই আরো একটা কমেন্ট। কেন আসলা বলো? এটা কি মনে মানে- হচ্ছে শিল্পী আগুন, বেবি নাচরিনে চমৎকার হয়েছে গানটাও দিদি। আচ্ছা, আসমাউল হক বলেছেন যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। স্বাধীন you. বলেছে আপু দেখা হলে আপনার জন্য একটা গিফট অবশ্যই থাকবে। সিরিয়াসলি রূপক তো সেই পরিমাণে হারকিপটা ভাইয়া, আপনারই তো ফ্রেন্ড, মানে
ভেবে ভালো লাগলো যে আপনি গিফট স্বাধীন, তোমাকে আমি নিশ্চিত করলাম গিফট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই ঠিক পরিমাণে আছে, হার গিফটটা ভাইয়া আমি ওর কাছ থেকে হচ্ছে যে কতদিন আগে একটা সামোসা খেতে চেয়েছিলাম আমাকে ওই এখনো সামুটা খাওয়ায়নি। অর্ডার দেওয়া হয়েছে, এখনো তৈরি হয়নি। কি পরিমাণে গিফটটা তাহলে স্বাধীন ভাইয়া চিন্তা করেন। তুমি পড়ো তোমাকে কি লিখছে আরাফাত সামিম। আমি বলছে এই তো এতক্ষণে লাইনে এসেছেন আপনারা দুজনেই কি সুন্দর গান। ও রাইট, আমি এই কথাটা বললে তুমি বিশ্বাস করতে না, ইভেন নূপুরকে বললে নূপুরও বিশ্বাস করতো না। যখন শ্রোতারা কমেন্টস করবে তখন তোমরা বিশ্বাস করো। না আমি তো বললাম যে রূপক শুরু করুক আমি শেষ করবো, কিন্তু আসলে ওটা বলতে বলতে গেলে হয়তো ওইটা একটু একটু সুর আসে, কিন্তু আমি কোনো গানে সুর জানি না। যখন কেউ বলে শুনে তখন মনে হয় যে হ্যাঁ এটা সুর, তো এটা হবে। ভাইয়া আমি প্রথম কমেন্ট করলাম অথচ আমার গানটা শোনা হলো না। অবশ্যই শোনা হবে, একটু অপেক্ষা থাকতে হবে। মিষ্টিমণি বলেছেন ভাইয়া আপনারা অনেক সুন্দর গান করেন, ওনার জন্যই সুন্দর গানের সার্থকতা হয়েছে। রাইট, নো, রূপক যে অলওয়েজ টাইম গান সুন্দর করে সেটা সবাই জানে, কিন্তু তুমি যে এত সুন্দর গান করে এটা আমার জানা ছিল না। কিশোর ঠিক আছে, আমরা কি বিদায় নেব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। যাই হোক, লাইভ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে চলে আসবো কোন একটা সময় হুট করে আরো একবার লাইভে। আবারও যদি নূপুর না আসে তো নাহলে তো নূপুর বলে তুমি বেরাও না, তবে কুরাবাজি আমি করতে পারবো না। না ওটা সেম আমারও হবে না। দেখছো তো এটা প্রোগ্রামটা হ্যাঁ। একদম হাসা পুরো প্রোগ্রাম শেষ। আমি কুহুরাবাজিতে হচ্ছে যে 2বার না 3বার বসেছি, সেই সময় দেখা যাচ্ছে যে ওই চাপায়ের ভাষা, যদিও এটা আমাদের হওয়া উচিত না, আমরা যেহেতু চাপায়ের মানুষ তাই না, কিন্তু আসলে যে ছোটবেলা থেকে স্কুল কলেজে ওইটা হয়ে গেছে না, মানে প্রমিত ভাষায় কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে। দেন আঞ্চলিক ভাষাটা বাড়িতে যখন মাঝে মধ্যে আমি বলি আম্মা লবণটা দাও তো, বা আমার ছোট ভাইকে বলি এই চমক হচ্ছে লবণটা দিয়ে যা তো, ও বলবে হচ্ছে তুমি যে ঢঙ্গি তারই প্রমাণ পাওয়া যায়। রাইট, শোনো বলবে নুন বলতে বলতে জীবন গেল, এবার জমিদারের বউ লবণ বলছে এসে। আচ্ছা যাই হোক, আমরা বিদায় নেব। রোদেলা জান্নাতের আম্মু বলেছে আজকে হাসির মেলা বসেছে, হাসি হারিয়ে গেছিল তাকে খুঁজে নিয়ে আসা হয়েছে। আচ্ছা অধরাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত ব্যস্ততার মধ্যেও আজকে সিনেমায় লাইভে সময় দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। আমরা করছি পরবর্তী লাইভে তোমাকেও পাবো কোন একটা লাইভে। রূপ একদিকে তুমি থাকবে, একদিকে হচ্ছে নূপুর, আর এখানে মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় আমি থাকবো, সমস্যা নেই। আর যে দুইজন বাকি আছে ওরা কি দোষ করলো? ওরা বাকি দুইজনকে নিয়ে নেব এই কর্নারে এই কর্নারে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, একদিন করা যেতে পারে এরকম করে লাইভ। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো লাইভে। আর শেষ মুহূর্তে কে আছে? মাঝে মাঝে আসবেন দুজনেই, ভালো লাগবে। আরাফাত সামিম বলেছে এটা যখন সব সময় আসলে ভালো লাগবে না, এই যে হুট করে একদিন চলে আসতে হবে তাহলে ভালো লাগবে। তোমাকে ট্রিট দেবে আগামী মাসে স্বাধীন। আচ্ছা দুজনকেই, তোমাকে একাই না। কোথায়? ও আচ্ছা দুজনকে। আমি ভাবলাম আপনি শুধুমাত্র আমার জন্য গিফটটা নিয়ে আসবেন, তবে দুজনকে কেন হলো ভাইয়া? না, স্বাধীন যদি শুধু তোমাকে গিফট করে তাহলে আমি কিন্তু ওকে চাপাই রঞ্জে ঢুকতে দেবো না। না আপনি ঢুকতে দেওয়ার কে, আমি তো আছি না মেন, তাই না? হ্যাঁ। যাই হোক, স্বাধীন অনেক ধন্যবাদ, স্বাধীনের সঙ্গে প্রত্যেক বন্ধুকে ধন্যবাদ, তার সাথে স্পেশালি থ্যাঙ্কস আজ যে অধরাকে তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। অধরা ভালো থেকো, পরবর্তী লাইভে আবার পাবো তোমাকে। শুক্রিয়া। যে হচ্ছে যদিও রূপকের সাথে কখনো আমার আর্জেন্ট করা হয় না, তো হচ্ছে হুটহাট করে এই যে একদিন করে হয়ে গেছে আজকে, তো এরকম মাঝে মধ্যে হুটহাট করে হচ্ছে রূপক যদি আমাকে ইনভাইট করে তো অবশ্যই চলে আসা হবে। মানে এটাকেই বলে মনে হয় প্রকৃত সারপ্রাইজ। রাইট, এটা হতে আমাকে পারে। আমাদের ডিপার্টমেন্টের বস বলছিল রূপক কেমন লাগলো ট্যুর। আচ্ছা আমি তখন বললাম যে ভালো লেগেছে, বাট আরেকটু মানে 2-3 দিন আগে জানলে ভালো লাগতো। তখন বলছে যে এটাই ওই হলো সারপ্রাইজ, excitement-টা কিন্তু কাজ করতো না। এটাই সারপ্রাইজ। হ্যাঁ, আমি বললাম যে অরিজিনাল সারপ্রাইজ কাকে বলে আমাকে দেখে শিখেন। এক্স্যাক্টলি, কারণ ওটা তুমি যদি আগে থেকে মানে অনেক প্ল্যান পরিকল্পনা করে যাওয়ার পরে দেখা যায় যে কোনো ওরকম কিছুই হলো না, তখন হতাশ লাগে যে আসলে এত প্ল্যান করলাম কিন্তু কিছুই হলো না। যাই হোক, অসীম লিখেছেন শুভরাত্রি ভাইয়া এবং আপু আপনাকেও। আমরা প্রত্যেকেই বলতে চাই শুভরাত্রি, ভালো থাকবেন সব সময়। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।